নাগারজুন করে সেই সুদূর ইয়ে থেকে ভুবিয়ান দ্বীপ থেকে এখন শহরে এসে আমরা আমাদের দ্বিতীয় পর্ব পরিষ্কার বিতরণী সেটা আমরা শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের সময় স্বল্পতার কারণে আমরা বেশি আর আলোচনা করছি না। তো শুরুতে আমি যারা যারা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন সেই প্রতিযোগীদের নামের নাম শুরু করে গেছে প্রতিযোগিতা যে বলবো সার্বিক যে আমাদের যে প্রোগ্রামগুলো হচ্ছে এই প্রোগ্রাম থেকে আমাদের বিভিন্ন বা বিভিন্ন শিক্ষণীয় বিষয় আমাদের বিভিন্ন দিক নির্দেশনা আমাদের বিভিন্ন আমরা যে এখান থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আমরা আহরণ করছি সেই বিষয়গুলোর সামনে রেখে এখন আমাদের সামনে ইংরেজি বক্তব্য রাখবেন, সমাপনী বক্তব্য রাখবেন আমাদের অঞ্চলের সম্মানিত সেক্রেটারি জনাব সৈয়দুল্লাহ ভাই। আমি সৈয়দুল্লাহ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। সম্মানিত পরিচালক, উপস্থিত অঞ্চল নেতৃবৃন্দ, আমার সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের সুক্রিয়া আদায় করি আমরা সকাল থেকে পর্যন্ত আমরা সুশৃঙ্খলভাবে সুন্দর একটি শিক্ষা সফরকে আমদান দিয়ে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সকাল থেকে এই পর্যন্ত ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে একটা প্রোগ্রাম সমাধান করতে পেরে আমরা আনন্দিত এবং আপনারা যে স্বাধীনভাবে প্রত্যেকভাবে আমাদেরকে আনুগত্যের মস্তক অবনত করেছেন, এই জন্য আপনাদের আন্তরিক মুবারকবাদ। যদি সত্যবাদীদের সাথে আমরা চলাফেরা করি সেখানে আমরা সত্যটা শিখবো, ভালোটা শিখবো, যেটা তিনি আগ্রহের কল্যাণের হবে সেটা আমরা শিক্ষা কিন্তু সেখানে ইচ্ছা হোক অনিচ্ছা হোক ভালো কথাগুলো আসবে, সুন্দর কথাগুলো আসবে, যেটা দ্বারা আপনার ভবিষ্যৎ গঠন হবে, আত্মগঠন হবে, সেটাই সেই কথাগুলো আসবে। হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন সকাল থেকে আমরা এই পর্যন্ত সেখানে যত কথাই আসছে সেখানে আল্লাহ এবং রাসূলের কথাগুলোই বারবার কি আসছে, আবার সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, সেটা আমাদের নিশ্চয়ই এটা কল্যাণের কাজে আসবে। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকলে আমাদের চলবে না। যেহেতু আমরা একটা সংগঠনের ছায়াতলে আছি, কীভাবে এই সংগঠনকে আরও প্রচার প্রসার করা যায়, কীভাবে এই সংগঠনকে মানুষের ধারে ধারে পৌঁছানো যায়, এই লক্ষ্য আমাদের থাকতে হবে। এটা সংগঠনের দাওয়াতের একটা অংশ। সাংস্কৃতিক পর্ব বলেন, বনভোজন বলেন, যে সংগঠনের দাওয়াতের একটা কি অংশ। এর পাশাপাশি আমাদের যে সাংগঠনিক যে কার্যক্রম সেখানে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। সেই বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সেখানে আজকে একটি পুলিশের একটা প্রশ্ন ছিল যে কোরআনের প্রথম আল্লাহ পক্ষ থেকে যে ওহী আসছে সে ওহীর প্রথম নির্দেশ কি প্রশ্ন আসছে না, একটা পড়ো। তাহলে আমাদেরকে লেখাপড়া করতে হবে। কেমন লেখাপড়া করে এই লেখাপড়া জ্ঞান অর্জন করে আমাদের এই জ্ঞানকে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। তাহলে আমি আপনার যে আলোটা আমি ছড়িয়ে দিব সেই আলোটা আগে আমি নিজে অর্জন করতে হবে। এই জন্য আমাদেরকে আমরা যে শাখায় বসি, হাসি শাখা বলেন, শাহমানসা যে শাখারই বসি, সেখানে আমাদেরকে এই ভালো মতো লেখাপড়া করে আমাদের নিজেকে আত্মগঠন করে এবং আমাদেরকে দিনের সঠিক দায়ী হিসাবে দায়ের যে কাল, দায়ের যে গুণাবলীগুলো অর্জন করে আগামী ফিউচার, আগামী ভবিষ্যৎ আমরা সংগঠন থেকে কী পেলাম সেটা দেখার বিষয়। কিন্তু আমি সংগঠনকে কী দিলাম, হয়তো সংগঠন থেকে আমি অনেক কিছু পাবো না, কিন্তু সংগঠন আমাকে যেটা দিচ্ছে, ওই যে এক ভাই আজকে আলোচনাতে বলছেন আমার মা বাবা সেই হিসেবে দিলাম, মা বাবা সেটা করেন, কিন্তু সংগঠন আপনাকে সেটা দিচ্ছে। একটু যদি চিন্তা করেন যে এই সংগঠনে যারা ছায়াতলা আসছে, এই যে কথাগুলো শিখছেন, যে কথাগুলো বুঝছেন, যে চিন্তা চেতনা, যে আত্মগঠন, যে গুণগুলো সম্পন্ন করছেন, এটা একমাত্র সংগঠনের অবদান। এখন আপনি আমি চিন্তা করবো যে আমি এই সংগঠনের কারণে আজকে এই পর্যায়ে আসে পড়ছি, কিন্তু আমি সংগঠনকে কী দিলাম, আমাকে কিছু দিতে হবে। সেটা হচ্ছে যে আমি একজন দায়ী হিসাবে আমার আশপাশে বন্ধুবান্ধব প্রত্যেককে আমার এই দাওয়াত পৌঁছাইতে হবে।
আমাদের এই কার্যক্রম সম্বন্ধে অবগত করতে হবে। আমাদের এই সাংগঠনিক যে কার্যক্রম এগুলো সম্বন্ধে তারা অনেকেই মানে ব্যাপার জানা না তারা। তাহলে এখানে যদি আমরা যদি ভূমিকা না রাখি, আমরা যদি এই কাজগুলো না করি, তাহলে আল্লাহ তাআলা আপনাদের কিন্তু বাছাই করছে, এখন এই পথে নিয়ে আসছে। এই দিনের পথে আপনারা ইচ্ছা করে আসতে পারেন না, আল্লাহ বাছাই করছে আপনাদের। আলহামদুলিল্লাহ ইল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে যে তুমি জানতে না, তুমি বুঝতে না, তুমি ইচ্ছা করে আসো না, আল্লাহ তোমাকে এই পথ দেখাইছে, এই জন্য তুমি এই পথে আসতে পেরেছো। প্রিয় ভাইরা, আজকে যদি অন্য সংগঠন হতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত না হলে বেশ কয়েকবার সেখানে কি জবটা জাতি বিভিন্ন রকমের শেয়ালো মারামারি অন্য অনেক কিছু হতো, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই আনুগত্যশীল কর্মী হিসাবে আমরা যা করতেছি কাউকে দেখানোর জন্য না, নিজের বানানো পাওয়ার জন্য না, একমাত্র লিওজিল্লাহ কার জন্য। এখানে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যা করতেছি, যা শ্রম দিচ্ছি, এই যে মানে যত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নিচের জন্য কেউ না কেউ শ্রম দিছে না, সবটা কার জন্য দেওয়া হয়েছে। আপনি হয়তো এখানে দুনিয়ায় অনেক কিছু বাবা পাবেন না, এটার পুরস্কার যা যা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কি করছে, আখিরাতে বরাদ্দ হয়ে গেছে। তো আজকে এই শিক্ষা সফর থেকে আমরা এই শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আমরা যে শাখার আন্ডারে আছি মোবারকুল হাজারি শাখার আজকে যে উদ্যোগে আমি ওনাদেরকে আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি যে ওনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আজকের এই শিক্ষা সফর সুন্দরভাবে সাফল্য হয়েছে, আপনাদের আন্তরিকতা মোবারকবাদ জানিয়ে আগামীতে যাতে এই শাখা আরও উর্বর এবং কি যারা সেখানে কাজ করেন তারা যাতে আরও ভালো ভূমিকা রেখে আগামীতে যাতে এই শাখাকে আরও স্বনির্ভর করা যায়, কীভাবে মানে উত্তরোত্তর সেখানে এই শাখাকে উর্বর করা যায়, প্রত্যেকের চিন্তা পরিকল্পনা যা যেভাবে যতটুকু জ্ঞান আছে দায়িত্বশীলকে পরামর্শ নেবেন, সেই অনুযায়ী কাজ করবেন। দেখবেন যে অতি দ্রুত ওই শাখা দেখবেন যে বড় একটা শাখাতে রূপান্তরিত হবে এবং আশপাশে কেউ দাওয়াত ছাড়া মানে বাদ থাকবে না ইনশাআল্লাহ। আমার এই কথা বলেই আমাদের আজকের এই শেষ করবে শেষ করছি ইনশাআল্লাহ। এখন আমাদের যে যারা প্রতিযোগিতা বিভিন্ন রকমের ইভেন্টের প্রতিযোগিতা করছেন তাদের যে পুরস্কার, ইনশাআল্লাহ পুরস্কার তো পুরস্কারই, হয়তো আপনি মনে করবেন যে আমি খতম হইলাম এই পুরস্কারটা আমার না, পুরস্কার ছোটো হোক বড়ো হোক সংগঠনের পক্ষ থেকে যেটা বড় নিয়ামক সেটা হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান জিনিস, আপনাকে যেটাই দেবে। কিন্তু পুরস্কার দামি হোক আর কম হোক, কিন্তু এটা মূল্যবান জিনিস আপনি একটা সংগঠনের পক্ষ থেকে আপনি পেয়েছেন, এটি হলো সবচেয়ে আনন্দের বিষয়। ঠিক আছে কি ইনশাআল্লাহ আমরা এখানে এই পুরস্কার পর্ব শেষ করে এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ আমাদের সমস্ত মেহমানের কাছ থেকে আমরা খুবই মূল্যবান আলোচনা শুনলাম। আজকে এই শিক্ষা সফরকে আমরা কীভাবে আমাদের পরবর্তী জীবনে আমরা কাজে লাগাবো। এখন আমাদের সামনে সমাবেশ করবেন যিনি এই প্রোগ্রামের সদস্য ছিলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যিনি অনেক পরিশ্রম করেছেন এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য এবং যার নেতৃত্বে আমরা আজকে প্রোগ্রামটা সমাপ্ত করে এসেছি। এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আমাদের শাখার সম্মানিত সভাপতি জনাব আলী আকবর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত হাসাপুর অঞ্চল সেক্রেটারি সদস্য মোহতারাম ফারজানাত ভাই, আমাদের হাসাবের দায়িত্বশীল হানিফ ভাই, উপস্থিত আমার অন্তস্থ প্রিয় দিনীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সমাজে স্টাফ করুন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোবারকবাদ, জাযাকুমুল্লাহু খাইরান যে আপনারা আমাদের একটা প্রোগ্রামে ডাক দিয়ে সারা দিয়ে সুন্দর করে প্রোগ্রামটা বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন। আর জন্য আমাদের দায়িত্ব হিসাবে বলছে আমরা পরবর্তীতে আমরা এরকম ভালোভাবে প্রোগ্রাম নিতে পারি। আর সবচেয়ে বড় কথা যে প্রোগ্রামগুলোর মূল কী ছিল একামতের দিন, এর বাইরে কিছু না। আমরা ইসলামী আন্দোলনের সৈনিক, ইসলাম আন্দোলনের কর্মী, আমরা এটা নিয়ে বাঁচবো, এটা নিয়েই আর আমাদের মূল ঠিকানা কি জান্নাত। এই সব আয়োজন একমাত্র জান্নাতের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। বলছেন লিওজ হিরাহু, আল্লাহ সন্তুষ্টির জন্য। এই জন্য আমাদের প্রোগ্রামগুলো, এর বাইরে কিছু না। এর বাইরে যদি কিছু মনে করেন আমাদেরকে বুঝবেন না, ক্ষমা করবেন। আমরা এর বাইরের জন্য আপনাদের আয়োজন করতে আনি নাই। আপনাদের যেটাকে সারা দিচ্ছি বাংলা সমান প্রশিক্ষণ, যেটাকে আমাদেরকে আশ্রয় দিচ্ছে সেইভাবে আপনাদেরকে আমরা বসে আনতে চেষ্টা করছি, সেইভাবে আপনাদেরকে সবক দিতে চেষ্টা করছি। বাকি আল্লাহ আলম। এখন আরেকটা জিনিস যে আমরা যে একটা প্রোগ্রাম আঞ্জাম দিলাম, ভুল তো হয়, আমাদের যে ভুলগুলো হয়েছে আপনাদের কাছে বিনীতভাবে আমি ক্ষমা প্রার্থী। আমাদের বলতে চাই আমরা ক্ষমা চলে দিই। আমাদের আপ্যায়ন, যাতায়াত, পরিবেশ কোনো আপনাদের
সন্তুষ্টভাবে থাকে, আপনার মনোবদ্ধ না হয়ে থাকে, তাহলে আমাদেরকে ক্ষমা চোখে দেখবেন, পরামর্শ দিবেন, পরবর্তীতে যেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। আর 2 নম্বর কথা হলো সব কিছু হলে আমি একটা আয়দা শুরু করছিলাম না, আতিউল্লাহ ওয়ালিল আমর। আজকে কিন্তু একটা ছিল, একটা খেলাধুলা ছিল নাকি? আজকে যে খেলা আমাদের ওস্তাদ খেলাধুলার আয়োজন করছে না, ওনার কমান্ড মানছেন না আপনারা? লাস্টে ফার্স্ট থেকে থার্ড হয়েছে না? ঠিক ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় মেরুদণ্ড হলো আনন্দ। যে কোনো প্রোগ্রাম, যে কোনো সংগঠন আনুগত্য না থাকলে ওই সংগঠন বিশৃঙ্খল হয়ে যায়, হয় কি না? আপনারা জানেন কি না? আজকে বাংলাদেশের বৃহত্তর দলে আনুগত্য না থাকার কারণে বিশৃঙ্খল হয়ে গেছে। আমাদের সংগঠন যদি এরকম হয়ে যায়, আমাদের তো বিশৃঙ্খলা হয়ে যায়। আজকে আমাদের কোনো কিছু বিশৃঙ্খল হয়েছে, আমার চোখে ধরা পড়ছে কিনা জানি না। আমাদের গাড়ি ছাড়ার করা ছিল কয়টা? কয়টা? 7টা। ছাড়ছি কয়টা? 8টা। হ্যাঁ, 8টা। এটা আমাদের জামাত ইসলামের সাথে, বাংলা জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, তাহলে যেই দলই বলেন যেই বলেন, এটা চলে না, একদম চলে না। 7টা আমাদের প্রোগ্রাম শুরু করতে, 7টা চলে যেত, কিন্তু আমাদের এই আনুগত্যের হয়েছে। এরপর আমাদের অনেক ভাইরা অনেক বলছে, অনেক লিখে, অনেক আনুগত্যের খেলাপ করছে। এটা আমার দৃষ্টিতে এহতেসাব করা দরকার ছিল। প্রোগ্রাম যত বড় হয়ে যাবে, নাই একটু খেয়াল রাখবেন। আমাদের ছোটো মোটো ভুলত্রুটি আল্লাহ যদি ক্ষমা না করে, এই উসিলে জাহান্নামে যেতে পারি। আমার যেন ক্ষমা করে দেয়, সামান্য আমলের জন্যই জান্নাতে। এই জন্য আমরা এগুলো আল্লাহর কাছে তওবা করতে হবে, আমাদের যে ভুল ত্রুটি হয়েছে। আর যদি ভালো কিছু থাকে, আল্লাহ যেন আমাদের এর যা দেয়, ভুল ত্রুটি আল্লাহ আমাদেরকে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।